হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন নবীজিকে নবী বলে মেনে নিয়েছেন, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, উমাইয়া ডেকে বলেছিল, রে বিলাল কালিমা ছেড়ে দে, কালিমা ছেড়ে দে, এই মুহূর্তে কালিমা ছেড়ে দে, নয় তোর অবস্থা খারাপ হয়ে যাবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন, মালিক আপনি আমার কিছু টাকার বিনিময়ে কিনে আনছেন, সেই সূত্রে আপনি মালিক, কিন্তু আমাকে আপনি বানান নাই, আমাকে একজন সৃষ্টি করেছেন, এ হাত আমাকে একজন বানাইছেন, এই চোখ আমার একজন বানিয়েছেন, এই কান আমার একজন বানিয়েছেন, কথা বলার শক্তি আমাকে একজন দিয়েছেন, চলার শক্তি একজন দিয়েছেন, তিনি আমার আল্লাহ, তিনি আমার অরিজিনাল রব। আল্লাহু আকবার, চিল্লায় বলো হ্যাঁ মুসলমান, তোমার আমার রব কে? আয় চিল্লায় জোরে বলেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন কে? আর জোরে কে? জবান খুলে ডাক দাও, জবান খুলে ডাক দাও, আর জোরে চিল্লায় ডাক দাও। হ্যাঁ মুসলমান, রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত বিলাল বলেন, আমার একজন রব আছেন, আমার একজন মালিক আছেন, আমার একজন মুনিব আছেন, আমি আপনার কথা মানতে পারি না, আপনার হুকুম মানব ঠিক আছে, কিন্তু আমি আমার রবকে, আমার আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। উমাইয়া ডাক দেয়, রে বিলাল কালিমা যদি না ছাড়ো তাইলে তোমাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত বিলাল হাবশী কান্না করে না, ডাক দেন, মেরে ফেলতে মনে চাইলে মেরে ফেলতে পারো, কালিমা গ্রহণ করেছি, ঈমান ছাড়তে পারবো না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কে উমাইয়া নির্যাতন করার জন্য উত্তপ্ত মরুভূমির পানির মধ্যে চিৎ করে শোয়াইয়া রাখত, পাথর বুকের উপরে দিয়ে চাপা দিয়ে রাখত। হযরত বিলাল শুধু জবান দিয়ে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে বলে চিৎকার করতেন। বদমাশ উমাইয়া যখন দেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো, তারপরে হযরত বিলাল মোটে ঈমান ছাড়ে না, শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াইয়া হাতের মধ্যে পাথরের সাথে রশি বেঁধে দিত, পায়ের মধ্যে পাথরের সাথে রশি বেঁধে দিত, যেন চলতে না পারে, নড়তে না পারে। বুকের থেকে কাপড়গুলো সরাইয়া ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া বুকের মধ্যে জোরে জোরে এক একটা বাড়িগুলো বাড়ে, ওই চাবুকের আঘাতে বুকের চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে করে জমিনের মধ্যে হযরত বিলালের পড়ে। হযরত বিলাল শুধু জবান খুলে খুলে আওয়াজ দিয়ে ডাকতেন, আল্লাহু আহাদ। এর দুনিয়ার মুসলমান ভালো করে হিসাব দিলে দেখেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন এমন করে মারতে 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 বেহুশ হয়ে যেতেন, পায়ের মধ্যে রশি লাগাইয়া মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে ছেড়ে দিত, যাও এটা নিয়ে যাও, বিলাল এখান থেকে বের করে নিয়ে যাও। মদিনা মক্কার ছোট ছোট বাচ্চাগুলো বুঝে না, হযরত বিলালের লাশ মনে করে টেনে টেনে বের করে দিত। হুঁশ ফিরে আসতো হযরত বিলাল, চিৎকার করে করে কান্না করত। এই বদমাশ ছিল উমাইয়া, উমাইয়ার সাথে উকবার একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। দিনের বেলায় খবর পাইয়া রাত গভীর রাতে উমাইয়া চলে গেল উকবার বাড়িতে। উকবার বাড়িতে গিয়ে ডাক দেয়, বন্ধু জীবনে কোনো কাজ তুমি আমার পরামর্শ ছাড়া করো নাই, আমিও তোমার পরামর্শ ছাড়া একটা কাজও করি নাই, যত কাজ করতা আমার সাথে পরামর্শ করেই করতা, আমিও তো তোমার সাথে পরামর্শ করে করে কাজ করতাম। তবে শুনলাম তুমি নাকি আজকে মুহাম্মদ রে তোমার বাড়িতে গোপনে গোপনে দাওয়াত দিয়েছ, মুহাম্মদ রে দাওয়াত দিয়ে খাওয়াইছ, আবার মুহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পড়ে নাকি মুসলমান হয়ে গিয়েছ। বন্ধু বলো কত সত্য নিয়ে? বন্ধু মাইয়ার দিকে তাকায়া উকবা বলে, কথা যা শুনেছ সত্যই শুনেছ? উমাইয়া ডেকে বলে, বন্ধু যদি এই কথা সত্য হয় তাইলে শুনে নাও, আমি তোমার একজন বন্ধু ছিলাম, আজকে আমার হাতে আমার সাথে পরামর্শ ছাড়া যেহেতু তুমি মুহাম্মদের দলে যোগদান করলা, যাও যাও এখন থেকে আমার আসল চরিত্র দেখতে পাইবা, আমি কত খারাপ তুমি দেখতে পাইবা, আমার চরিত্র কত খারাপ তুমি দেখতে পাইবা, এখন থেকে আমি তোমার শত্রু হয়ে গেলাম। বারবার করে যখন থ্রেট দিয়ে দিয়ে কথাগুলো বলতেছে, উকবার ভেতরের কথাগুলো বের হয়ে গেল। উমাইয়ার হাতটা টান দিয়ে বুকের সাথে লাগায় দিয়ে কান্না করে আর বলে, টেনশন করো না, টেনশন
টেনশন করো না, আমি আসলে মুহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পড়েছি, মন থেকে কালিমা পড়ি নাই, রাজনীতির কালিমা পড়েছি। জন্মসূত্রে কেউ কোনোদিন খারাপ হয় না, চোর হয় না, ডাকাত হয় না, বাটপার হয় না, বদমাশ হয় না, খুনি হয় না। বন্ধুত্বের কারণে মানুষ খুনি হয়। কথা বুঝেন? যাদের সাথে চলাফেরা করে ওই মানুষগুলো যেমন হবে, ওর একটা আসর আর একজন মানুষের উপরে এসে পড়ে যায়। এই জন্য দেখবেন অনেক যুবক অত্যন্ত চরিত্রবান ছিল, কিন্তু এই যুবকগুলো যাদের সাথে চলতেছে এরা মাদকে আসক্ত হওয়ার কারণে একজন ভালো যুবক সেও মাদকে আসক্ত হয়ে যাইতেছে। এমন হয় না? একজন ভালো যুবক সে দিনদার বা নামাজ পড়ে, তার বাবা নামাজি, তার মা নামাজি, কিন্তু বন্ধুত্ব ভালো না থাকার কারণে বন্ধু নামাজ পড়ে না, এখন সেও নামাজ পড়ে না। আছে কি না? বন্ধু সুদ খায় তো এখন সে নিজেও সুদ খায়, বন্ধু ঘুষ খায় তো সে নিজেও। আবার কখনো এমনও হয় খুন করে নেই কিন্তু বন্ধুর কারণে খুনির আসামি হয়েছে। খুন কিন্তু সে করে নাই, সে অপরাধীও না, খুন করছে তার বন্ধু, তার বন্ধু খুন করেছে, কিন্তু ওই বন্ধুর কারণে এই লোকটা তার ওই খুনির সাথে সম্পর্ক রাখার কারণে এই মানুষটাও খুনির আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। বোঝা গেল বন্ধুর কারণে মানুষের চরিত্রবান হওয়া আর চরিত্রহীন হওয়াটা নির্ভর করে। কথা বলেন না? ইকুয়ার ডিলেটা কম, শুধু রিভার্ব দিয়ে সাউন্ডটা ভাষা। বন্ধুত্ব যদি ভালো হয়, মানুষের বন্ধুত্ব ভালো হলে দিনদার হতে টাইম লাগে না। মানুষের বন্ধু খারাপ হলে দিনদার হতে সময় লাগে। কথা বলেন না কেন? আমাদের যুগটা তো সাহাবায়ে কেরামদের যুগ নাই। সাহাবায়ে কেরামদের যুগে ইন্টারনেট ছিল না, টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না। এখনকার যুগে গুনাহ করা যতটা সহজ, সাহাবায়ে কেরামদের যুগে এতটা সহজ ছিল না। সাহাবায়ে কেরাম নবীকে সাথে পেয়েছেন, নবীর সামনে, নবীকে নিজের চোখের সামনে থেকে দেখেছেন। আমার নবীর সাহাবত পেয়ে 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 সাহাবায়ে কেরাম দিনদার হয়েছেন, ইমানদার হয়েছেন। ঠিক না? এরপরেও সাহাবায়ে কেরাম জীবনে চাইতেন না গুনাহ করতে, বরঞ্চ গুনাহ হয়ে গেলেও তওবা করার জন্য পাগল হয়ে যেত। দেখেন সাহাবীদের দাম, দেখেন সাহাবীদের দাম কেমন। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে কিন্তু আপনার আমার চেয়ে মূল্যায়ন কম। বুঝবেন, ভালো করে বুঝবেন। জন্মসূত্রে সাহাবীদের চেয়ে আপনার আমার দাম বেশি। জন্মসূত্রে বুঝেননি, কথা বুঝেননি, চুপচাপ করে হা করে বয়ে থাকলে আমি কি বুঝি? অন্য করে তাকাই কিছু একটা কইবেন তো, হ্যাঁ বা না কইবেন তো, যে বুঝি বা বুঝি। জন্মসূত্রে আপনার আমার দাম কম, সাহাবীদের দাম বেশি। কেন? জন্মের পরে আপনি আর আমি ডান কানে আজান পাইছি, বাম কানে ইকামত পাইছি। জন্মের পরে আপনার আমার কোরআন তিলাওয়াতের আওয়াজ কানে ঢুকছে, মসজিদে আজানের আওয়াজ কানে ঢুকছে, শুনতে মনে না চাইলেও এমনি এসে কানে ঢুকছে। ঠিক না? জন্মের পরে আমরা দিনদার দেখেছি, নামাজি দেখেছি, কোরআনওয়ালা দেখেছি। আমরা জন্মের পরেই দিন পরিপূর্ণ পেয়ে আমরা তাদের অনুসরণ করতে দেখেছি। সাহাবায়ে কেরাম কিন্তু এটা পান নাই। জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয়নি, তাদের বাম কানে ইকামত দেওয়া হয়নি। সাহাবায়ে কেরামদের বাবা ছিলেন মুশরিক, মা ছিলেন মুশরিকা,
বাবা ছিলেন কাফির, মা ছিলেন কাফেরা, অথচ আপনার আমার 14 গোষ্ঠী মুসলমান। অথচ দেখে জন্মসূত্রে সাহাবীদের চেয়ে আপনার আমার ফজিলত বেশি থাকলেও কর্মজীবনে এসে, জীবনের বাস্তবতায় এসে আপনার আমার দাম বেশি না নবীর সাহাবীদের দাম বেশি? কেমন দাম বেশি? কতটুকু দাম বেশি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাকে বড় পীর বলা হয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর সবচেয়ে ছোট্ট যেই সাহাবী আছে, এই সাহাবী যুদ্ধের ময়দানে যেই ঘোড়া হাঁকায়া চলতো, সেই ঘোড়ার পায়ের বাড়ির কারণে যেই পরিমাণ ধুলা উঠত, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ধুলার যেই মূল্য আছে আমি আব্দুল কাদেরের সেই মূল্য নাই। এবার আপনি হিসাব করেন আপনার আমার মূল্যের জায়গা কোথায়? সাহাবায়ে কেরাম তো এমন সাহাবী যারা আমার নবীর হাতে, নবীজির পবিত্র জবানে জান্নাতের সার্টিফিকেট জীবদ্দশায় পাইছেন। নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট কয়জনকে দিয়েছেন? 10 জন সাহাবীকে। শুধু তাই না, রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আপনার সাহাবীদের প্রতি আল্লাহ খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। শুধু তাই না, বদরের ময়দানে যত সাহাবী উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, আগের পিছের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে আমরা আমার চেয়ে দাম কম, কিন্তু কর্মজীবনে এসে, বাস্তবিক জীবনে এসে আপনার আমার চেয়ে দাম এত 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 বেশি যে তুলনাই চলে না আমাদের সাথে। এর কারণ কি? কারণ হলো, যদিও বাবা ইহুদি, মা ইহুদি, বাবা কাফির, মা কাফেরা, বাবা মুশরিক, মা মুশরিকা, কিন্তু আমার নবীর সুহবতে থাকার কারণে সাহাবায়ে কেরামদের দাম বেড়ে গিয়েছে। আমার নবীর সাথে সম্পর্ক থাকার কারণে সাহাবীদের দাম বেড়ে গেছে। আমি এটা উদাহরণ দিই, আপনারা উদাহরণটা পাইলে ভালো করে বুঝবেন। আচ্ছা, টরে কাপড় চিনেন তো? 1 নম্বর টরে কাপড়, কথা বল না কেন, চুপ করে। আপনি 1 নম্বর টরে কাপড় কিনে আনছেন, কাপড় কিনে এনে কাপড়ের কিছু অংশ দিয়া ওই দর্জিকে বলছেন মুজা বানায় দাও, পায়ের মুজা বানাইলেন কাপড়ের কিছু অংশ দিয়া, আবার কাপড়ের কিছু অংশ দিয়া জামা বানিয়েছেন। আচ্ছা বলেন তো, এই জামার যেই পরিমাণ মূল্য, মুজারও কি একই মূল্য না ব্যবধান আছে? কেন ব্যবধানটা কেন? বলেন তো ব্যবধান কেন? কাপড় তো একই দামের কাপড়, একই থানের কাপড়, কোয়ালিটি একই, তো পায়ের মুজার মূল্য কম, ঠিক না? কারণ ওটা থাকে কোথায়? পায়ে, পায়ের নিচে থাকে, এই জন্য ওটার দাম কম। আর জামাটা শরীরে থাকে, এই জন্য মুজার চেয়ে দাম আর একটু বেশি। আবার ওই কাপড়েরই থানের কিছু অংশ দিয়ে মাথার টুপি বানাইছেন, মূল্য আরো বেশি। মুজাটা যদি নিচে পড়ে থাকে ফ্লোরে, কোনোদিন ওটা উঠানোর চিন্তা করেন না, আফসোসও লাগে না, 2-4টা বাড়ি বুড়ি দিয়ে আবার উঠায় রেখে দেয়। জামাটা নিচে পড়ে গেলে একটু খারাপ লাগে, ঠিক না? কিন্তু মাথার টুপিটা পড়ে গেলে আরো বেশি খারাপ লাগে। এবার মনে করেন ওই থানের একটু কাপড় দিয়া, যেই কাপড়ের অংশটুকু দিয়ে আপনি কি বানাইছেন? মুজা বানাইছেন, আবার কিছু বানাইছেন কি জামা, আবার বানাইছেন টুপি। ওই কাপড়েরই আরেকটা অংশের টুকরা দিয়া কোরআনুল কারীমের গিলাফ বানাইছেন। আচ্ছা বলেন তো, এই মুজার মূল্য আর কোরআনের গিলাফের মূল্য কি এক? ওই কাপড়ের দাম তো একই দাম, কাপড় তো একই কাপড়, ওটাও টরে এটাও টরে, ওটাও 1 নম্বর এটাও 1 নম্বর, ওটাও জাপানি এটাও জাপানি, কিন্তু মুজা নিচে পড়ে গেলে আপনি উঠানোর চিন্তা করবেন না। আল্লাহ না করুক অনিচ্ছাকৃত যদি মুজা কি বলে কোরআনুল কারীমের গিলাফটা জমিনে পড়েও যায়, সাথে সাথে করে উঠায়া আপনি পরিষ্কার করে চুমা দিয়ে আবার কোরআনের সাথে গিলাফ লাগায়া উপরে উঠায় রাখবেন। এটা কেন? ওই অংশটুকু কোরআনের সাথে লাগছে,
ওই অংশটুকু কিসের সাথে লাগছে? হ্যাঁ, আমিও মানুষ, আপনিও মানুষ, সাহাবীরাও মানুষ। কথা বলেন, আমিও মানুষ, আপনিও মানুষ, সাহাবীরাও। আপনার আমার সম্পর্ক হলো চোরের লগে, বাটপারদের সাথে, ডাকাতদের সাথে, আর সাহাবীদের সম্পর্ক নবীর সাথে। এই কারণে সাহাবীদের দাম বেশি। সাহাবীদের সম্পর্ক নবীর সাথে হওয়ার কারণে ওই কোরআনের গিলাফের মতো দাম হয়ে গেছে। কথা কান না কেন? আমার নবী তো কোরআন না, বাস্তব কোরআন, বাস্তব কোরআন। আমার নবী শুধু কোরআন না, বাস্তব কোরআন। কেন বললাম? রাসূল আরবির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আম্মা জানের কাছে গিয়ে প্রশ্ন করেছেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, নবীজির আখলাক কেমন, নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, এই সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান ডাইরেক্ট প্রশ্নের উত্তর করলেন, কানা খুলুকুহুল কুরআন। আম্মা জান ডাইরেক্ট প্রশ্নের উত্তর দিলেন, কানা খুলুকুহুল কুরআন। এই কথাটা বুঝার বিষয়। এই মনোযোগী হন, উলামায়ে কেরাম এখানে আছেন, বুঝবেন। আম্মা জান যদি বলতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, আমার নবীর চরিত্র কোরআনের মতো, তাইলেও হয়ে যেত। কিন্তু আম্মা জান বলেন নাই যে আমার নবীর চরিত্র কোরআনের মতো না। মতো না, মতো কেন বলেন নাই? মতো বলে একটু গ্যাপ থাকে। অমুকে বাঘের মতো, বাঘ না। সিংহের মতো, তো সিংহ না। নবীজির চরিত্র কোরআনের মতো। মতো বললে আমার নবীর চরিত্রের সাথে আর কোরআনের সাথে জাররা পরিমাণ, চুল পরিমাণ গ্যাপ থাকতে পারেন। আম্মা জান বলেন, না, আমার নবীর চরিত্রের সাথে আর এই কোরআনের সাথে জাররা পরিমাণ গ্যাপ নাই, জাররা পরিমাণ গ্যাপ নাই। আমার নবীর চরিত্র যা, আল্লাহর কোরআনও ঠিক তা। কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্রটাই কোরআন। এই জন্য আমি বলি, আল্লাহ তাআলা পৃথিবীতে দুই কোরআন পাঠিয়েছেন। এক কোরআন হলো প্র্যাকটিক্যাল, আরেক কোরআন হলো থিওরিক্যাল। থিওরিক্যাল কোরআন ওই আমাদের সামনের সমাজের প্রিন্টেড 114 সূরাওয়ালা 30 পারাওয়ালা কোরআন, এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এমনি কি লিখছেন নাকি? এমনি লিখছেন নাকি? বালাগাল উলা বিকামালিহি, পয়গম্বর আপনার কামানাত দিয়ে আপনি সর্বোচ্চ চড়ায় আসীন হয়ে গিয়েছেন। কাশাফাত দুজা বিজামালিহি, আপনার জামানত সৌন্দর্য দিয়ে আকাশ পর্যন্ত দরজা খুলে যায়। হাসনাত জামিউ খিসালিহি, যত উত্তম উত্তম চরিত্র হতে পারে সব তো নবী আপনার কাছেই পাওয়া যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কবিতাটা লিখতেছেন। এই কবিতা নিয়ে তো কত কথা কয়। একদল তার মধ্যে শিরিকের গন্ধ খুঁজে পায়। এরা সব জায়গায় শিরিক পায়, খালি খুঁজে খুঁজে শিরিক। মাযহাব মানা শিরিক, ইমাম মানা শিরিক, হুজুর মানা শিরিক, পীর মানা শিরিক, সব শিরিক। খালি ভালো কোনটা? এখন সহিহ হাদিস আর কোরআন। সহিহ হাদিস শুনে এরা খুঁজে খুঁজে বাইর করছে তারাবির নামাজ 8 রাকাত। আমি বলি তারাবির নামাজ 8 রাকাত যারা বলে এরা নামাজ চোর। তোমার পড়তে মনে চায় না, তুমি পড়ো না। আরেকজনরে ফতুয়া দিয়া সওয়াব কামাই করাতে গিয়া দূরে সরায় রেখা, এটা তো মুসলমানের কাজ না, এটা শয়তানের কাম। শয়তানের কাম কি? আল্লাযী ইউওয়াসওয়িসু
ফি সুদুরিন নাস, ওই মানুষের কলজার মধ্যে খালি উল্টা পাল্টা কথা ঢুকায়, ওয়াসওয়াসা দেয়, এই আমল করিস না, নামাজ কমায় দে, রোজা কমায় দে, হাজ কমায় দে, যাকাত কমায় দে, দান কমায় দে। এটা হলো শয়তানের কাম। তাহলে যারা 20 রাকাত তারাবি, ইমাম শাফির মাযহাব, আহমদ ইবনে হাম্বলের মাযহাব, ইমাম আবু হানিফার মাযহাব, সকল 4 মাযহাবের একমত 20 রাকাতের নিচে তারাবি না। এখন এরা এই যুগে আইসা তারাবি 8 রাকাত বানাইয়া ওই একই কাম তো করলো নাকি? আমার ঠিক কইতে আপনাদের দিকে কষ্ট হইতেছে। আপনারাও কি 8 রাকাত পড়ুন নিল? কথা জোরে বলেন না কেন? আমাদের সমাজে একদল তো আমরা হুজুরের এই ফতোয়া দিয়ে রাখছি, কি কইবেন, কোয়ালিটি মেনটেন করে যদি 2 রাকাত পড়েন তাহলেও যথেষ্ট হয়ে যায়। ইসলাম ধ্বংস করে ফেলছে এই জন্য সাবধান থাকবেন। 20 রাকাতের ব্যাপারে হাদিস রয়েছে, ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়, নবীর যুগে তো তারাবি আমার নবী পড়েন নাই, এটা জানেন আপনারা? রাসূল আরবি তারাবি পড়েছেন 1 বছর। নবীর যুগে আমার নবী তারাবি পড়ছেন কয় বছর? মসজিদে এসে 3 দিন তারাবি পড়েছেন আমার নবী। একবার পড়েছেন তো লোক কিছু বেড়েছে, দ্বিতীয় দিন পড়েছেন নবীর সাথে আরো লোক বাড়ছে, তৃতীয় দিন পড়েছেন আরো বেড়েছে। নবীজি ঘরে ঢুকে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি আশঙ্কা করছি যেন ফরজ না হয়ে যায়, উম্মতের উপরে যেন শাস্তি না হয়। ফরজ হয়ে গেলে তো পড়াই লাগতো, ইফতার করে টান টান করে ঘুমাইবার পারতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলে ওই রকমই চলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে এসে এই বর্তমান যেই রূপে আমরা তারাবি পড়ছি, তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে কয়েকটা সিদ্ধান্ত করেছেন। এর মধ্যে 1 নম্বর সিদ্ধান্ত ছিল তারাবি হবে পুরো মাস, তারাবি হবে পুরো মাস। দ্বিতীয় নম্বর তারাবি হবে জামাতের সাথে। 3 নম্বর তারাবি হবে 20 রাকাত। কথা কয় না? এখন আপনি কইবেন যে এটা তো হযরত ওমরের আমল, তো আমার নবী বলে গেছেন না, হ্যাঁ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমি নবীর সুন্নাত যতটুকু গুরুত্বপূর্ণ, আমার খলিফা আমার সাহাবীদের সুন্নাত ততটুকু গুরুত্বপূর্ণ। যদি বলেন 20 রাকাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বানানো, তাহলে আমি প্রশ্ন করব, তাহলে জামাতে পড়েন তারাবি, এটাও তো হযরত ওমরের বানানো, এটা আপনি মানেন কেন? কথা বলেন না কেন? নবী কি জামাতে তারাবি পড়ছেন? আমার নবীকে সারা মাস তারাবি পড়েছেন? আপনি এগুলো পেলেন কোথায়? বুঝেও না, আকল বেআকল গুলো বুঝেও কি বুঝা মনে করে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। এই জাতীয় ফিতনা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুন। চিল্লায় জোরে বলেন আমিন। সাউন্ডারও বাড়ায় দাও ভাইরা। তো কি বলছিলাম, কোত্থেকে এদিকে সব জায়গায় তো মাশাআল্লাহ সভাপতি সাহেব খুব সচেতন মানুষ, সব জায়গায় না শিরকের গন্ধ খুঁজে পায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা 3 মিসরা কমপ্লিট করছেন, তো কবিতা মিলাইতে হলে তো আরেক মিসরা লাগে। কেমনে মিলাবেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাই চিন্তা করতেছেন, কবিদের অবস্থা দেখবেন, এরা কলম নিয়ে চিন্তা করে, মনে আসে মিলে যায় তো লিখে ফেলে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই 3 মিসরা লিখেছেন, একটা মিলতেছে না। কেমনে মিলবে? মিলানোর জন্য চিন্তা করতে করতে হঠাৎ করে মুখ তন্দ্রা এসে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে। নবীজি এসে বলছেন, এই বসে আছো কেন? 3 মিসরা মিলেছে, তো বাকিটুকু মিলায় ফেলাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি।
আমার নবীর চরিত্র এত চমৎকার, সিরাত এত চমৎকার যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখছেন ভাবে আমার আল্লাহ তাআলা নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে। চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান এই জন্য বলি সাহাবায়ে কেরামদের সম্পর্ক নবীর সাথে হওয়ার কারণে সাহাবায়ে কেরামদের দাম এত এত বেড়ে গেছে, দুনিয়ার সব মানুষের চেয়ে সাহাবীদের দাম বেশি। ঠিক না জোরে বলেন, ঠিক না জোরে বলেন। এই শুনেন, আমি যুবকদেরকে বলবো, যুবক বন্ধুত্ব গ্রহণ করো তো ভালো বন্ধু গ্রহণ করো। মাদকাসক্ত কোনো বন্ধুকে বন্ধু বানাও না, চোর কোনো বন্ধুকে বন্ধু বানাও না, সারাদিন মোবাইলের মধ্যেই পড়ে থাকে এমন বন্ধুরে বন্ধু বানাও না। কথা কন না কেন? তোমার মগজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধু বানাও তো আলেমকে বন্ধু বানাও, বন্ধু বানাও চরিত্রবান মানুষকে বন্ধু বানাও, বন্ধু বানাও দিনদারকে বন্ধু বানাও। মেসেঞ্জারে চ্যাটিং করতে মনে চায়, ভালো একজন মানুষের সাথে চ্যাটিং করো। উল্টা পাল্টা লেডিস জন্ডিস মিলায়া চ্যাটিং করিস না। এই জুয়েন নেডি কথা কস না কেন? এই কাম চলে না এই যুগে, এসা চলে না। বন্ধুর কারণে বন্ধু মুসিবতে পড়ে যায়। আপনি জানেন বন্ধু যদি খারাপ হয়, আমার নবীর জবানে জবান মিলিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও ইসলামের উপরে টিকে থাকতে পারে নাই, বন্ধু খারাপ এই কারণে। আল্লাহ কোরআন বলছেন ওয়ায়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا رحمة للعالمين উপরে আল্লাহ আয়াত নাযিল করলেন। কিয়ামতের ময়দানে একদল লোক থাকবে, এই মানুষগুলো আফসোস করবে আর বলবে আফসোস, কেন আমরা নবীদেরকে বন্ধু বানাইলাম না, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাই নাই। ওই বদমাশ আবু জাহাল মার্কা, আবু লাহাব মার্কা, উতবা মার্কা, শায়বা মার্কা লোকদেরকে কেন বন্ধু বানাইলাম, আফসোস করবে। ঘটনা কি? এই আয়াতের শানে নুজুল হলো রাহমাতুল লিল আলামিন যখন মক্কায় অবস্থান করেন। মক্কার একজন বড় ব্যবসায়ী ছিল উকবা ইবনে আবি মুঈজ। নাম কি? এত বড় নাম মনে রাখতে পারবেন না বুঝি, উকবা মনে রাখেন। নাম কি? উকবা কিন্তু দুইজন, একজন আছেন আমার নবীর সাহাবী, এবার গোলায় ফেলায়েন না। এই উকবা হলো উকবা ইবনে আবি মুঈজ। এই লোকটা ব্যবসা করার জন্য বিভিন্ন দেশে যাইতো। এই খারাপ মানুষ থাকলেও লোকটা বিধর্মী হলো, ভালো গুণ ছিল। কি ভালো গুণ? ভালো গুণ হলো প্রতি বছর যেই পরিমাণ ব্যবসা দিয়ে লাভ হতো, লাভের টাকা দিয়া এলাকার ভালো ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াইতো। একবার লাভের পরিমাণ অনেক বেশি হয়েছে, চিন্তা করে আজকে কাকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায়। স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, ওই তাহলে মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষটা কি? আবু জাহাল। কেউ কথা বলনা চাও? আবু জাহাল ভালো মানুষ। প্রচুর পর স্ত্রী করে না ভালো হইলো করতে, তো নেতা রাস্তার 50% চুরি করে কারা খায়? কথা বলনা চাও? এই রাস্তার 50% চুরি করা লোক বুঝে আপনাদের এলাকায় নাই? কি কথা বলেন না কেন? আমি সেদিন নোয়াখালী গিয়া বললাম, আমার পাশে এক চেয়ারম্যান বসা, এখন তো আমার কলিগ মানুষ, তো কথা বুঝেন নাই। আমি বললাম যে এখন তো চেয়ারম্যান মেম্বারদের অবস্থা হলো রাস্তার 50% চুরি করে খায়। চেয়ারম্যান সাহেবকে হুজুর মিথ্যা কথা কন কেন? আমাকে না সত্যই কইছি। কয় না হুজুর 50 না, আমরা এখন 95 খাই। কত খায়? আপনি 50 কইলেন কেন? 95 কইবেন? হলো আমার দেশের অবস্থা। যাকে বিষয়ে আলোচনা করতে গেলে আরেক আলোচনা। ভাইরা আমার, তো কি বললাম যেন? এ আবু জাহাল তাইলানি কয় না, আবু জাহাল লাভ নাই, এটা খারাপ মানুষ। তাইলে আবু লাহাব কয় না, এটাও তো সমস্যা, এটা খালি মানুষের জমি দখল করে।
হ্যাঁ জায়গা দখল করে, আসেনি এমন ভূমিদস্যু সব দখল করে বলে নাই। আমরা চাঁদপুরে নাই মনে হয়, একেবারে হাসান বসরির চাচাতো ভাই সব বয়ে রয়েছে। কিছুক্ষণ পরে বলে না তাইলে উতবার সাহেবা কেন, উতবার সাহেবা কেমনে, এগুলো তো সুদের ব্যবসা করে, তাইলে না এগুলোরে দাওয়াত দেওয়া যাবে না। সব স্ত্রীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিল মক্কায় একজন মানুষ আছে যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই। আয় জোরে বলেন, জোরে বলেন। আরে আমার নবীকে মক্কার কাফিররা আমিন বলতো, বিশ্বাসী বলতো, সাদিক বলতো, মসদুক বলতো, সত্যবাদী বলে কাফিররা আমার নবীকে উপাধি দিত। শুধু মুসলমানরা না, কাফিররা বলতো। উকবা চলে গেছে আমার নবীর দরবারে, মুহাম্মদ আগামীকাল দুপুর বেলায় তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে আমার বাড়িতে খেতে আসবে। নবীজি দাওয়াত গ্রহণ করলেন, সময় মতো চলেও আসলেন। তাকায় দেখে বড় লোকের খানা, আরে বাবারে বিশাল আইটেম অনুযায়ী খানা। সাহাবায়ে কেরামদের সামনে খানা দিছেন, নবীর সামনেও খানা দিছেন। আমার নবী খানা মাখাইতেছেন কিন্তু মুখে দিচ্ছেন না। নবীজি মুখে দেন না তো সাহাবীরাও দেন না। উকবা দৌড়ে আসছে, মুহাম্মদ কি ব্যাপার, খানা খাচ্ছ না কেন, কি অসুবিধা তোমার? রাহমাতুল্লিল আলামিন চেহারা মলিন করে বললেন, উকবা আমি তোমার বাড়িতে খানা খাবো না। নবীজি তাকায় দেখলেন উকবা কান্না শুরু করবে, এরকম একটা অবস্থা। আমার বাড়িতে মেহমান এসে না খেয়ে বিদায় হয়ে যাবে, ওই সময়ের মক্কাবাসীদের জন্য সবচেয়ে বড় অপমানজনক বিষয় ছিল। নবীজি বললেন, উকবা খানা খাইতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো তুমি যদি এই মুহূর্তে আমার জবানে জবান মিলিয়ে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার বাড়ি খানা খাবো, নয়তো না খেয়ে চলে যাবো। উকবা কয়, এই ঘটনা, কালিমা পড়লে খাইবা, না পড়লে খাইবা না? বলে হ্যাঁ, তো পড়ে ফেলাম, সমস্যা কি আছে? উকবা নবীজির সামনে দাঁড়িয়ে কালিমা পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। খবরটা কিন্তু আর লুকায় নাই, মদিনার প্রতিটা গলির মধ্যে, মক্কার গলির মধ্যে খবর ছড়িয়ে পড়েছে। প্রতিটা কোম্পানির ব্রেকিং নিউজ হয়ে গেল, পত্রিকার ব্রেকিং নিউজ হয়ে গেল। এই উকবার একজন বন্ধু ছিল উমাইয়া, চিনেননি উমাইয়া? ওই হযরত বিলাল হাবশির মালিক হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু যখন নবীজিকে নবী বলে মেনে নিয়েছেন, আল্লাহকে রাব বলে মেনে নিয়েছে, উমাইয়া ডেকে বলেছিল, রে বিলাল কালিমা ছেড়ে দে, কালিমা ছেড়ে দে, এই মুহূর্তে কালিমা ছেড়ে দে, নয়তো তোর অবস্থা খারাপ হয়ে যাবে। হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু বলেন, মালিক আপনি আমার কিছু টাকার বিনিময়ে কিনে আনছেন, সেই সূত্রে আপনি মালিক, কিন্তু আমাকে আপনি বানান নাই, আমাকে একজন সৃষ্টি করেছেন। এ হাত আমাকে একজন বানাইছেন, এই চোখ আমার একজন বানিয়েছেন, এ কান আমার একজন বানিয়েছেন, কথা বলার শক্তি আমাকে একজন দিয়েছেন, চলার শক্তি একজন দিয়েছেন, তিনি আমার আল্লাহ, তিনি আমার অরিজিনাল রব। আল্লাহু আকবার, চিল্লায় বলো, হ্যাঁ মুসলমান তোমার আমার রব কে? আয় চিল্লায় জোরে বলেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন কে? আর জোরে কে? জবান খুলে ডাক দাও, জবান খুলে ডাক দাও, আর জোরে চিল্লায় ডাক দাও। হ্যাঁ মুসলমান, রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত বিলাল বলেন, আমার
আমার একজন রব আছেন, আমার একজন মালিক আছেন, আমার একজন মুনিব আছেন। আমি আপনার কথা মানতে পারি না, আপনার হুকুম মানবো ঠিক আছে, কিন্তু আমি আমার রবকে, আমার আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। উমাইয়া ডাক দেয়, রে বিলাল, কালিমা যদি না ছাড়ো তাইলে তোমাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত বিলাল হাবশী কান্না করে না, ডাক দেন, মেরে ফেলতে মনে চাইলে মেরে ফেলতে পারো, কালিমা গ্রহণ করেছি, ঈমান ছাড়তে পারবো না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কে উমাইয়া নির্যাতন করার জন্য উত্তপ্ত মরুভূমির পানির মধ্যে চিৎ করে শোয়াইয়া রাখতো, পাথর বুকের উপরে দিয়ে চাপা দিয়ে রাখতো। হযরত বিলাল শুধু জবান দিয়ে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে বলে চিৎকার করতেন। বদমাশ উমাইয়া যখন দেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো, তারপরে হযরত বিলাল মোটে ঈমান ছাড়ে না। শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াইয়া হাতের মধ্যে পাথরের সাথে রশি বেঁধে দিত, পায়ের মধ্যে পাথরের সাথে রশি বেঁধে দিত, যেন চলতে না পারে, নড়তে না পারে। বুকের থেকে কাপড়গুলো সরাইয়া ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া বুকের মধ্যে জোরে জোরে এক একটা বাড়িগুলো বাড়ে। ওই চাবুকের আঘাতে বুকের চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে করে জমিনের মধ্যে হযরত বিলালের পড়ে। হযরত বিলাল শুধু জবান খুলে খুলে আওয়াজ দিয়ে ডাকতেন, আল্লাহু আহাদ। এর দুনিয়ার মুসলমান ভালো করে হিসাব দিলে দেখেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন এমন করে মারতে 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 বেহুশ হয়ে যেতেন, পায়ের মধ্যে রশি লাগাইয়া মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে ছেড়ে দিত, যাও এটা নিয়ে যাও, বিলাল এখান থেকে বের করে নিয়ে যাও। মদিনা মক্কার ছোট ছোট বাচ্চাগুলো বুঝে না, হযরত বিলালের লাশ মনে করে টেনে টেনে বের করে দিত। হুঁশ ফিরে আসতো হযরত বিলাল, চিৎকার করে করে কান্না করত। এই বদমাশ ছিল উমাইয়া। উমাইয়ার সাথে উকবার একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। দিনের বেলায় খবর পাইয়া রাত গভীর রাতে উমাইয়া চলে গেল উকবার বাড়িতে। উকবার বাড়িতে গিয়ে ডাক দেয়, বন্ধু, জীবনে কোনো কাজ তুমি আমার পরামর্শ ছাড়া করো নাই, আমিও তোমার পরামর্শ ছাড়া একটা কাজও করি নাই। যত কাজ করতা আমার সাথে পরামর্শ করেই করতা, আমিও তো তোমার সাথে পরামর্শ করে করে কাজ করতাম। তবে শুনলাম তুমি নাকি আজকে মুহাম্মদরে তোমার বাড়িতে গোপনে গোপনে দাওয়াত দিয়েছ, মুহাম্মদরে দাওয়াত দিয়ে খাওয়াইছো, আবার মুহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পড়ে নাকি মুসলমান হয়ে গিয়েছো। বন্ধু বলো কত সত্য নিয়ে। বন্ধু মাইয়ার দিকে তাকায়া উকবা বলে, কথা যা শুনেছ সত্যই শুনেছ। উমাইয়া ডেকে বলে, বন্ধু যদি এই কথা সত্য হয় তাইলে শুনে নাও, আমি তোমার একজন বন্ধু ছিলাম, আজকে আমার হাতে আমার সাথে পরামর্শ ছাড়া যেহেতু তুমি মুহাম্মদের দলে যোগদান করলা, যাও যাও, এখন থেকে আমার আসল চরিত্র দেখতে পাইবা, আমি কত খারাপ তুমি দেখতে পাইবা, আমার চরিত্র কত খারাপ তুমি দেখতে পাইবা। এখন থেকে আমি তোমার শত্রু হয়ে গেলাম। বারবার করে যখন থ্রেট দিয়ে দিয়ে কথাগুলো বলতেছে, উকবার ভেতরের কথাগুলো বের হয়ে গেল। উমাইয়ার হাতটা টান দিয়ে বুকের সাথে লাগায় দিয়ে কান্না করে আর বলে, টেনশন করো না, টেনশন করো না, আমি আসলে মুহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পড়েছি, মন থেকে কালিমা পড়ি নাই, রাজনীতির কালিমা পড়েছি। রাজনীতির কালিমা বোঝেন নাই? কথা বল না, রাজনীতির কালিমা বোঝেন নাই মিয়া? এই যে রাজনীতি, কতদিন নির্বাচন শুরু হয়ে গেলে একদল লোকের মাথায় টুপি উঠে, নির্বাচন গেলে পরে আর টুপি থাকে না। নির্বাচনে খালি সালাম ওরে সালাম, গুরু দেই কম সালাম। কি কথা বলেন? আমাদের বরিশালের ওই অঞ্চলের রাজাপুর আছে, ওই অঞ্চলে যাওয়ার পর আমার এক লোক বলে, হুজুর আমার এলাকার মেম্বার, খালি যেমন দেখলেই সালাম দেয়। রাতে যাইতেছে তো কি বলে যে নাড়া থাকে নি আপনাদের কি কথা, খেরের পালা নেই, আমাদের বরিশালের ভাষায় নাড়ার মেয়ে, আপনার কি কয় জানি না। তো গরু একটা বাইন্দা রাখছে, তো ওইখান থেকে টাইনা টাইনা গরুতে খাইতেছে, নাড়া আওয়াজ হয় না, খস 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 করে আওয়াজ হইতেছে। এই মনে করে কোনো মানুষ মনে হয় গিয়ে নাড়া টানতেছে,
মেয়ের ওই সাইডে ঘুরে অন্ধকারের মধ্যে সালাম দেয়, আসসালামু আলাইকুম, উত্তর নাই, আবার আসসালামু আলাইকুম, উত্তর নাই, আবার আসসালামু আলাইকুম। কেউ এতবার সালাম দেয়, উত্তর দেয় না কেন? লাইট মেরে দেয়, গরু দেয়, টাইনা টাইনা গালি কথাগুলো নাড়া খায়। সৃজনাল সালাম, কথা কন না কেন? সৃজনাল টুপি, এটা হলো পলিটিক্সের টুপি। এটা মোহাব্বতের, নবীর সুন্নতের মোহাব্বত করে টুপি দেয় নাই। এই টুপি লাগাইছে কি লেগা? এটা রাজনীতির টুপি। কথা কন না কেন? নির্বাচনের আগে আগে খালি নেতা, আরে বাবা রে বাবা, প্রত্যেক মসজিদে গিয়ে গিয়ে নামাজ পড়ে। এটা অরিজিনাল নামাজি না, এটা নির্বাচনের নামাজি। কথা কন না কেন মুসলমান? নির্বাচন আসলে পরে এরা ব্যাস ধরে, আর এরা আমাকে হুজুররা যারা সারা জীবন মাথায় টুপি পড়েছি, সারা জীবন সুন্নতি পোশাক পড়েছি, সারা জীবনে কোনো দাড়ির মধ্যে খুর লাগানোর কল্পনাও করি নেই, সাহসও করি নেই, এরা যদি আমাকে ধর্ম ব্যবসা কয়, আর মিয়া জুতা দিয়া বিসমিল্লাহ করে বেরোনো দরকার। এরা ধর্ম ব্যবসায় কয় আমাকে হুজুর করে। ধর্ম নিয়ে আমরা ব্যবসা করেছি বেটা, ধর্ম নিয়ে তো তোরা ব্যবসা করেছিস। এদেশের মুসলমানদের ভোট পাওয়ার জন্য নির্বাচন আসলে পরে আমি বলি নাই যে তুমি টুপি মাথায় দিছো ভুল করছো, সারা জীবন দাও, সারা জীবন মুখে দাঁড়িয়ে রাখো, সারা জীবন সুন্নতি পোশাক পরো। কষ্ট হইতেছে না? এই কথা শোনার জন্য আপনারা প্রস্তুত ছিলেন না? এটা এবার রাজনীতির কালিমা বুঝছেন তো? হ্যাঁ, টেনশন করে না, এটা পলিটিক্সের কালিমা পড়ছে আর কি। কেন? দেখলাম যে মোহাম্মদ আমার বাড়ি আসছে, যদি খানা কালিমা না পড়ে দিলে খানা না খেয়ে চলে যাবে, এটা মক্কায় বদনাম হয়ে যাবে আমার, যেন খানা না খেয়ে না যায়, এটা যেন বদনাম না হয় আমার। এই জন্যে আমি পলিটিক্স করে কালিমা পড়ছি, খানা খেয়ে গেল, আমার ইজ্জতটা টিকলো আর কি, মন থেকে পড়ি নাই তো। তো উমাইয়া যেমন শয়তান, ও তো বুদ্ধি দিলে শয়তানি বুদ্ধি দিলে। কিছু মানুষ আছে ভালো বুদ্ধি জীবনে দিতে পারে না। উমাইয়া বলে, বন্ধু যদি তোমার কথা সত্য হয় তাহলে আমার কথা শুনে না, আগামীকাল আমি আমার মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে তোমার বাড়ি আসবো, মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে তোমার বাড়িতে এসা তোমার সাথে করে নিয়ে মুহাম্মদের কাছে যাব। আজকে যেমন করে মুহাম্মদ তোমার যেমন তোমার কালিমা পড়তে বাধ্য করেছিল, মুহাম্মদের সেই কালিমা মুহাম্মদের ফেরত দিয়ে দিবা। শুভ সংবাদ পাইলাম, হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এমনি জোরে কন, ভালো করে বলেন না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ভাইটার হায়াতে বরকত দান করুন, জোরে বলেন আমিন। কুয়াকাটা হুজুরের হায়াতে আল্লাহ বরকত দান করুন। একটুখানি বিশ্রাম, চলে আসবেন ইনশাআল্লাহ। আমি এর মধ্যে আমি আবার আলোচনা গুছাই নেব। ভাইরা এই জুয়ান্না, এই দুইটারে ধরেন, এই দুইটা ভাই, এই হাঁটস ভাই, পাগল এটা না কি এর ব্যাপার, এবার বাথরুম করে মুরব্বী একজন তো আলাদা। আল্লাহ, তো কি বললাম? শোনো, আগামীকাল মুহাম্মদের কাছে যাবো তোমার নিয়ে। আজকে যেমন করে মুহাম্মদ তোমার কালিমা পড়তে বাধ্য করেছে, আগামীকাল মুহাম্মদের কালিমা মুহাম্মদের ফেরত দিয়ে আসবো। পারবা? জিজ্ঞেস করতেছে কারে? ওকবারে। ওকবাই কয় হ্যাঁ পারবো, কোনো বিষয় না। নাউজুবিল্লাহ, মুখ দিয়ে কি মনে করেন আপনি? কালিমা পড়ছেন নবীর হাতে হাত দিয়ে, এটা কি যেমন তেমন কথা নাকি? আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ার পরেও কালিমা টিকায় রাখতে পারে নাই, বেঈমানদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকার কারণে। ঠিক কিনা জোরে বলো? পরের দিন সকালবেলা সব চলে আসছে মক্কার বড় বড় লিডার, মক্কার বড় বড় সব লিডাররা এসে উকবার বাড়িতে এসে হাজির। উকবার সামনে সামনে চলে, মক্কার বড় বড় লিডাররা পেছন দিকে চলতেছে। যাইতে 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 আমার নবী পর্যন্ত পৌঁছতেছে রাহমাতুল লিল আলামিন। দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখেন উকবা আসতেছে। আমার নবীর দিলটা তো সাদা, নবীর দিলের মধ্যে কোনো বক্রতা আছে?
আমার নবীর দিলের মধ্যে কোনো খারাপ চিন্তা আছে? আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবারে দেখা মনে করেছেন মনে উকবার ও কিছু মানুষদেরকে দাওয়াত দিয়ে আমার দরবারে নিয়ে আসতেছেন। আমার নবী আস্তে করে বসার থেকে দাঁড়িয়ে গেলেন সাহাবীকে সম্মান করার জন্য। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন উকবাকে একটা সালাম পর্যন্ত দিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন উকবারে সালাম দেওয়ার পরে বদমাশ উকবা কিন্তু সালামের জবাব নেয় না। সালামের জবাব না নিয়ে রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কুয়াকাটা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শোনেন, আল্লাহ তাআলা ওই যে একটু আগে দোয়া করেছিলাম, আল্লাহ যেন আমার শ্রদ্ধা ভাজন এই ভাইয়ের হায়াতে বরকত দেয়। জোরে আমিন বলেন। এই মানুষটাকে দেখলে বড় মহাব্বত হয়। কেন জানেন? মহাব্বত করে দ্বীনের জন্য, মহাব্বত করে ইসলামের জন্য, মহাব্বত কোনো স্বার্থের জন্য না। শোনেন, কেউ কাউকে বলায়াও কারোর জন্য মহাব্বত করাইতে পারে না। কেউ কাউরে মহাব্বত বলায়া করাইতে পারে না, ঠিক কিনা বলেন? কুয়াকাটা হুজুরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, হক উলামায়ে কেরাম মহাব্বত করেন তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? কারণ এই মাঠ ছিল বেদাতীদের দখলে, এই মাঠ ছিল একদম ব্যক্তিদের দখলে, ঠিক কিনা বলো? সেই জায়গা থেকে আজকে আহলে হক উলামায়ে কেরামদের কথা, আমি আর দ্বীনদারদের কথাগুলো, দেওবন্দি আলেমদের কথাগুলো ঘরে 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 পৌঁছিয়ে দিয়েছেন কুয়াকাটা হুজুর। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কুয়াকাটা হুজুরকে মহাব্বত করার জন্য এইটুকুই যথেষ্ট, এইটুকুই যথেষ্ট। মানুষ তো মানুষ, আমিও মানুষ, তিনিও মানুষ হিসাবে ভুল হতে পারে। মানুষ হিসাবে ভুল, ভুলের ঊর্ধ্বে মানুষ না। তোমার ভুল চোখে বাজলে শুধরায় দাও। আরে না, তা শুধরায় না শুধরায় তুমি তোমার মঞ্চে গিয়ে গিয়ে আউলায় ফেলাইছো, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিছো। ফায়দা কি? বলো ফায়দা কি? আজকে কুয়াকাটা হুজুরের মানুষ নাম শুনলে জনতার ঢল নেমে যায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? কুয়াকাটা হুজুরের কথা শোনার জন্য এদেশের তৌহিদি জনতা উপচে পড়া ভিড় জমিয়ে দেয়, ঠিক কিনা বলো? সুতরাং যে যাই কিছু বলুক না কেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মানুষটার হায়াতে বরকত দিক। জোরে ভাইরা আমার, আমি 2-1 মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। ওই পয়েন্টটুকু শেষ করে আমি হযরতের হাতে মাইক ছেড়ে দেব। আমার ভাইরা, তো এই উকবা নবীজির কাছে চলে গেছে। বদমাশ তাকায়া তাকায়া দেখতেছে, রাহমাতুল লিল আলামিন সালাম দিয়েছেন, উকবা সালামের জবাব নাই। আমার নবী তো সুন্দর করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সাহাবীর সম্মান করে সালাম দিয়েছেন, বদমাশ সালামের জবাব নাই না। রাহমাতুল লিল আলামিন কাছাকাছি গেলেন, উকবার চেহারার দিকে আমার নবী তাকিয়ে আছে। বদমাশ উকবা আমার নবীর চেহারার দিকে তাকায় বলে, মুহাম্মদ, গতকালকে আমার কালিমা পড়তে বাধ্য করেছিলা, যাও আজকে তোমার কালিমা তোমারে ফেরত দিয়ে গেলাম। চিল্লায় জোরে বলেন নাউযুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করেছে। এই উকবা, কেমন খবর? গতকালকের জান্নাতের মেহমান তুমি হয়ে গেলা, আমার হাতে হাত দিয়ে না জান্নাতের মেহমান তুমি হয়ে গেলা। আজকে এটা কেমন কাজ তুমি করলা? আজকে কেন তুমি জাহান্নামের আসামি হওয়ার জন্য চাইতেছ? বদমাশ উকবা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে মুখ থেকে থুথু বের করে নবীজির চেহারার দিকে মেরে দেয়। রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া
লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, পয়গম্বর কান্না করবেন না, আফসোস করবেন না। এই ওকবার মতো কিয়ামত পর্যন্ত হাজার মানুষ থাকবে, যেই মানুষগুলো সুযোগ বুঝে কালিমা পড়বে, আবার সুযোগ বুঝে কালিমা ছেড়ে দেবে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, হায় আফসোস, এত সুযোগ থাকার পরেও কেন আমরা নবীদেরকে বন্ধু বানাইলাম না, সাহাবায়ে কেরামদেরকে বন্ধু বানাইলাম না। এত সুযোগ থাকার পরেও কেন আমরা আবু জাহাল মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম, উতবা সাহেবা মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম, ওই আবু জাহাল মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম। মুসলমান ভালো করে শুনে নাও, আজকের মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও। কলিজার টুকরা যুবকদেরকে বলবো, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব কইরো না, মদখোরের সাথে বন্ধুত্ব কইরো না, মাদকে আসক্তদের সাথে বন্ধুত্ব কইরো না। বন্ধুত্ব যদি করতেই হয়, দিনদারদের সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করো, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করো। আর এই যুগে নবী আসবেন না, সাহাবী আসবেন না, তাবিঈন আসবেন না, তাবিঈন আসবেন না। এই যুগের হাক্কানি উলামায়ে কেরামদের কাছে যাও, তাদের কাছে গিয়া হাত বাড়ায় দিয়া দোয়া চাও, আর নিজের আমলটারে শুদ্ধ করো। সাবধান, এত সুযোগ থাকার পরেও আবু জাহাল মার্কা চরিত্রের লোকের সাথে, আবু লাহাব মার্কা চরিত্রের লোকের সাথে বন্ধুত্ব তৈরি করো না, নসিব পড়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? জান্নাতে যদি যাইতে হয়, ইমানদার যদি হতে হয়, কিয়ামতের ময়দানে নবীর সাথে যদি জান্নাতে একসাথে থাকতে মনে চায়, দিনদার সাথে সম্পর্ক লাগাবো, কোরআন ওয়ালাদের সাথে বন্ধুত্ব তৈরি করব। কারা কারা তৈয়ার? দুই হাত উঁচা করে আল্লাহরে দেখাও, জবান করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিল্লায় আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই মাহফিলকে কবুল করে নাও। ভালো মানুষদের সাথে বন্ধুত্ব তৈরি করে, সম্পর্ক তৈরি করে দিনদার হয়ে বিদায় নেওয়ার তৌফিক দাও। চিল্লায় জোরে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে জবান খুলে বলেন আল্লাহ।